আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এক সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি একদা মসজিদে প্রবেশ করে সালাত আদায় করতে লাগলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লক্ষ্য রাখছিলেন, অথচ আমরা তা জানতামও না। সে ব্যক্তি সালাত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলে তিনি বললেন, ফিরে পুনরায় সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করনি। সে ব্যক্তি গিয়ে পুনরায় সালাত আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলে তিনি বলেন, তুমি গিয়ে পুনরায় সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ 3 বার কি 4 বার করলে ওই ব্যক্তি তাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই আল্লাহর শপথ যিনি আমাকে সম্মানিত করেছেন, আমি তো খুব চেষ্টা করে দেখলাম, আপনি আমাকে শিখিয়ে দিন। তখন তিনি বললেন, যখন সালাত আদায়ের ইচ্ছা করো তখন উত্তম রূপে ওযু করবে, তারপর কিবলামুখী হয়ে তাকবীর বলবে, তারপর কোরআন পাঠ করে তাকবীর বলে রুকুতে যাবে এবং খুব স্থিরতার সাথে রুকু করবে, তারপর মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, তারপর সেজদা করবে এবং স্থিরতার সাথে সেজদা করে মাথা উঠাবে, পরে মাথা উঠিয়ে স্থিরতার সাথে বসবে, পুনরায় সেজদা করবে এবং স্থিরতার সাথে সেজদা করে মাথা উঠাবে। তারপর তুমি এইরূপ করে স্বীয় সালাত সমাপ্ত করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।